আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যাদের জীবন ও জীবিকা এই বিষয়টির উপর পরীক্ষা, তোমাদের সাথে আজকে আমি একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এই প্রশ্নপত্রটির মাধ্যমে পরীক্ষা দেওয়া হয়েছে স্নাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে। তো তোমরা এখান থেকে এই প্রশ্নপত্রটি দেখলে ধারণা পাবে যে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র ঠিক কেমন হতে পারে। ঠিক এই স্কুলটি নয়, বরং এরকম আরও বেশ কিছু স্কুলের প্রশ্নপত্র নিয়ে তোমাদের আলোচনা করা উচিত এবং সেগুলো তোমাদের বিশ্লেষণ করে দেখা উচিত যে বিভিন্ন স্কুলে ঠিক কীরকম প্রশ্ন আসে। এতে করে কিন্তু পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নেওয়া যায়। তো চলো আমরা দেখে নিচ্ছি যে এই পরীক্ষায় এই স্কুলে ঠিক কীরকম প্রশ্ন এসেছে। প্রশ্নটি হচ্ছে স্নাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের। তো বার্ষিক পরীক্ষা 2024 শ্রেণী অষ্টম, বিষয় জীবন ও জীবিকা। তোমাদের সময় থাকবে 3 ঘন্টা এবং পূর্ণমান হচ্ছে 100। প্রথমে ক বিভাগে তোমরা এখানে দেখতে পাচ্ছ কিছু বহু নির্বাচনী প্রশ্ন আছে, এমসিকিউ প্রশ্ন। তোমরা এই এমসিকিউ প্রশ্নগুলোর অ্যান্সার বাসায় বসে খুঁজে তারপরে প্র্যাকটিস করবে। আমরা সরাসরি চলে যাব প্রশ্নের অংশে, যেখানে রয়েছে প্রথমে এক কথায় উত্তর। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 16 থেকে 25 পর্যন্ত 10টি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন, রক্তচাপের আরেক নাম কি? তারপর রয়েছে কি দেখো, মজুদ খতিয়ানের ইংরেজি কি? ফায়ার ড্রিল কি? সঞ্চয়ী আমানত কার নামে খোলা হয়? সিএমএসএমই কি ধরনের ঋণ? কেয়ার গিভার কাকে বলে? আমাদের মাঝে কি লুকিয়ে থাকে? বাজারের বা রান্নার কাজে সাহায্য করা কি ধরনের কাজ? সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার সৈকত কোনটি? ইনসুলিন কি? তো আমরা এখান থেকে 10টি এক কথায় প্রশ্নের উত্তর দাও এই টাইপের প্রশ্ন দেখে নিলাম। এখানে মোট 10টি প্রশ্ন থাকবে, 10টির উত্তরই আমাদেরকে লিখতে হবে। প্রতিটির মান হচ্ছে 1 করে। 10টির জন্য আমরা সর্বমোট 10 নম্বর পাবো। এই প্রশ্নগুলোর উত্তর তোমরা খুবই সংক্ষিপ্ত আকারে দেবে। আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাব, যেখানে আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখতে পাবো। দেখো, এই হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন খ বিভাগের। তো আমরা প্রশ্নগুলো দেখে নিচ্ছি। প্রথমে 1 নম্বর বলা হয়েছে প্রোফাইল কি? 2 ইকোট্যুর গাইডিং এর উদ্দেশ্যগুলো কি কি? 3 পারিবারিক বাজেট কি? 4 কৃষি ঋণের সুবিধাগুলো লিখো। 5 কেয়ার গিভিং শেখার প্রয়োজন কেন? 6 পারিবারিক খরচ কমানোর কয়েকটি উপায় লিখো। 7 অগ্নি মহড়ার উদ্দেশ্য কি? 8 ক্ষুদ্র উদ্যোক্তা কাকে বলে? 9 বিনিয়োগ সেবা কাকে বলে? এবং 10 বীমা প্রতিষ্ঠানের কাজ কি? তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 10টি প্রশ্ন রয়েছে। এই 10টি প্রশ্নের উত্তরই আমাদেরকে লিখতে হবে, কোনোটি বাদ দেওয়া যাবে না, কারণ এখানে কিন্তু কোনো বিকল্প নেই। আমরা এই 10টি প্রশ্নের জন্য কত পাবো? দেখো, এখানে লেখা রয়েছে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2 করে। সেক্ষেত্রে 10টি প্রশ্নের জন্য আমরা সর্বমোট 20 নম্বর পাবো। আমরা খ বিভাগ থেকে এবার চলে যাব গ বিভাগে। গ বিভাগে আমরা পাবো দৃশ্যপট বিহীন রচনামূলক প্রশ্ন। দেখো, এখানে 5টি প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নগুলো কি কি? প্রথম প্রশ্ন হচ্ছে 1 পালস রেট কি? পালস রেট পরিমাপ করার পদ্ধতি লিখো। 2 কোনো স্থানে আগুন লাগলে করণীয় কি? 3 পারিবারিক মজুদ ব্যবস্থাপনায় বিবেচ্য দিকগুলো কি কি আলোচনা করো। 4 ওষুধ সেবনে নিয়ম কানুনগুলো তুলে ধরো। এবং 5 নিজ হাতে করি কাজ, নেই তাতে কোনো লাজ, চরণটির ব্যাখ্যা করো। তো আমরা এখানে যে 5টি প্রশ্ন দেখতে পাচ্ছি, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 5 করে। দেখো, আমাদেরকে এখান থেকে কয়টি প্রশ্ন লিখতে হবে? 3টি প্রশ্ন লিখতে হবে। এখানে মোট 5টি প্রশ্ন রয়েছে, 3টি প্রশ্ন লিখতে হবে। তাহলে 3টি প্রশ্নের জন্য আমরা পাবো 15 মার্ক। 3 গুণ 5 সমান 15 মার্ক আমরা পাবো। তো এখানে কিন্তু বিকল্প রয়েছে। দেখো, অন্যান্য অংশে বিকল্প না থাকলেও এখানে কিন্তু বিকল্প রয়েছে, অর্থাৎ 5টির মধ্য থেকে 5টি লিখতে হবে না, যে কোনো 3টে লিখলেই হয়ে যাবে। এবার আমরা চলে যাব ঘ বিভাগে, যেখানে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন রয়েছে। তো দৃশ্যপট নির্ভর এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, প্রতিটি প্রশ্নের শুরুতে একটা করে দৃশ্যপট দেওয়া রয়েছে এবং তার বিপরীতে ক এবং খ 2টি করে প্রশ্ন রয়েছে। যেমন প্রথম প্রশ্নটি আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। লেখা রয়েছে 1 নম্বরে, দেখো, মঈনপুর উচ্চ বিদ্যালয়ে এবার বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, কিন্তু কোনো শিডিউল অনুসরণ করা হয়নি। অভিভাবকগণ অনেকেই বসার জায়গা না পেয়ে কেউ দাঁড়িয়েছিল, আর কেউ বা অনুষ্ঠান থেকে চলে গিয়েছে। অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল সকাল 10টায়, কিন্তু তা শুরু হয়েছিল দুপুর 12টায়। দৌড় প্রতিযোগিতায় এক শিক্ষার্থী পড়ে গিয়ে হাঁটু ছিলে গেছে, কিন্তু তাৎক্ষণিক চিকিৎসা ব্যবস্থা না থাকায় তাকে হাসপাতালে নিতে হয়েছে। সময়ের কারণে পুরস্কার বিতরণ অনুষ্ঠানও করা সম্ভব হয়নি। তো এটি হচ্ছে মূলত আমাদের উদ্দীপক বা দৃশ্যপট। এবার জানতে চাওয়া হয়েছে ক নম্বরে, উক্ত আয়োজনের কোন দিকগুলো তোমার কাছে ত্রুটিপূর্ণ মনে হয়েছে এবং কিভাবে এগুলো সমাধান করা যেতে পারত।
এবং ক্ষয়ে বলা হয়েছে তুমি এই অনুষ্ঠানের আয়োজক হলে এটিকে আকর্ষণীয়, সৃজনশীল ও উদ্ভাবনীমূলক করার জন্য কি কি উদ্যোগ গ্রহণ করতে। ঠিক এভাবে তোমরা প্রথমে এই দৃশ্যপটটি পড়বে, পড়ার পরে ক এবং খ প্রশ্নের উত্তর দেবে। এখানে আরও কিছু প্রশ্ন রয়েছে, দেখো 2 নম্বর প্রশ্ন এটি 2 নম্বর দৃশ্যপট, তারপর ক খ প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, 6 এবং 7। এখানে মোট 7টি প্রশ্ন রয়েছে। 7টি প্রশ্নের মধ্য থেকে তোমাকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে, যে 5টি প্রশ্নের উত্তর তুমি সবচেয়ে বেশি ভালো পারবে। তো প্রতিটি প্রশ্নের মান কত? প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 8 করে, সেক্ষেত্রে 5টি প্রশ্নের জন্য তুমি পাবে 40 নম্বর। শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের 100 মার্কের প্রশ্নের উত্তর। আমি তোমাদেরকে দেখালাম একটি স্কুলে হয়ে যাওয়া বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র। তো তোমরা দেখলে যে পরীক্ষার প্রস্তুতি কেমন হয়েছে। আমি আশা করছি তোমরা এই প্রস্তুতি দেখে ধারণা পেয়েছো যে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন ঠিক কেমন হবে। শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসে আমি আরও কিছু স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব, তাই কোর্সটিকায় পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।